বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে বন্ধু এসেছেন, ওনার বয়স 39 ইয়ার্স অফ এজ। আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 4-এর কাছাকাছি ব্যান্ডনেস রয়েছে, সেই সঙ্গে বাইটেম্পোরাল হলোনেস, বাঁদিকে ডান দিকে দুদিকেই হলোনেস রয়েছে এবং ক্রাউন এরিয়াতে হেয়ার ডেন্সিটি কমে গেছে। আমরা আজকে এই জন্য ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমরা যেটা করব, এই দুটো যেটা ফ্রন্টাল এরিয়া খালি হয়ে গেছে সেখানে ট্রান্সপ্লান্ট করব এবং ক্রাউন এরিয়াতে ডেন্সিটি বাড়ানোর চেষ্টা করব। টোটাল 3000 ফলিকেল নেওয়া হবে। ওনার মাথার পেছনে ডোনার এরিয়া যথেষ্ট চুল ভালো রয়েছে, সেখান থেকে আমরা অ্যারাউন্ড 2500 ফলিকেল নিয়ে নেব। দাড়ির এরিয়া থেকে হয়তো 500 ফলিকেল নেব। সব মিলিয়ে 3000 ফলিকেল দিয়ে ট্রান্সপ্লান্ট করা হবে এবং এই টেকনিকটা ডিএইচ টেকনিক করাবো। আমরা ডিরেক্টলি হেয়ার ট্রান্সপ্লান্ট করব, ফলিকেল নিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সপ্লান্ট করা হবে। তাহলে চলুন আমরা মার্কিংটা আপনাদের একবার বুঝিয়ে বলে দিই। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়ার হেয়ার টাফটা রয়ে গেছে, এইখানে চুলগুলো রয়েছে। এটা একটু সুবিধে, কারণ সেক্ষেত্রে আমরা অনেকটা এরিয়া কভার করতে পারি। এবং অ্যান্টেরিয়ার মোস্ট হেয়ার লাইন যেটা, সেটাও আমার মতে খুব বেশি পেছোয়নি। একটু কুঁচকে তাকান স্যার, ওপরের দিকে কুঁচকে তাকালে যেখানটায় রয়েছে অ্যান্টেরিয়ার হেয়ার মোস্ট হেয়ার লাইন, সেখানটাতেই রয়েছে। আমরা এই কুঁচকোনো লাইনটাকে ফলো করব। বেসিক্যালি ওনার হেয়ার লসটা বেশি হয়েছে, যত না বেশি বার্ডনেস হয়েছে এই টেম্পোরাল এরিয়াটাতে কিন্তু যথেষ্ট খালি রয়েছে। তেমনি আবার উল্টো দিকটাতে যাব আমরা। তো আমরা বিভিন্ন জোনগুলো মার্ক করেছি। এটা জোন 1 দেখতে পাচ্ছেন, বাঁদিকে টেম্পোরাল এরিয়া খালি হয়ে গেছে, এই জায়গাটায় খালি রয়েছে। এটা ডান দিকে টেম্পোরাল এরিয়া, এই টাফ এরিয়াতে চুল রয়েছে, এখানে আমরা কম চুল দেব। জোন 3টা ইউজুয়ালি ঢাকা থাকে এই জায়গাটায়, এই জায়গাটাতে আমরা কম চুল দেবো। আর 4টা ডেফিনেটলি খালি হয়ে গেছে, এই 4টে জায়গা। আমরা 4টে জোনেই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব, কিন্তু ডিফারেন্সিয়াল। জোন 1-এ সব থেকে বেশি হবে, তারপরে জোন 4, তারপরে জোন 2 এবং 3। এইভাবে আমরা আজকে প্ল্যান করেছি। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই মার্কিংটা এবং প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যতগুলো চুল পড়ে গেছে ততগুলো চুল আমরা রিপ্লেস করতে পারি না। আমাদের পার স্কোয়ার সেন্টিমিটারে 80টার কাছে চুল থাকে, আমরা হাইয়েস্ট 40টা ডেন্সিটি দিতে পারি। সুতরাং খুব সুন্দরভাবে যাতে প্ল্যানিংটা করা যায়, যাতে প্রত্যেকটা চুলের পেছনে না থেকে জিগজ্যাগ টেকনিকে থাকে, সেই ব্যাপারগুলো মাইক্রোস্কোপের আন্ডারে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হয়। এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট একটা লং সার্জারি এবং একটা স্ট্রেস সার্জারি এবং একটা প্ল্যান্ট সার্জারি। এখানে অনেকজন ডাক্তারবাবু ইনভলভ থাকেন, আমি থাকবো, অ্যানাস্থেসিয়া ডাক্তারবাবু থাকবেন, টেকনিশিয়ানস টিম থাকে, সবাই মিলে পুরো কাজটা করা হয়। একার পক্ষে পুরো কাজটা করা কিন্তু কখনোই পসিবল নয়। 6 থেকে 8 ঘন্টা মতো সময় লাগে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে। যারা ট্রান্সপ্লান্টের বিভিন্ন টেকনিকগুলো দেখতে চান, এফইউটি, এফইউই, ডিএইচ টেকনিক, তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে দেওয়া রয়েছে কোন পেশেন্টের ক্ষেত্রে কোন টেকনিক ইউজ করব, সেটা আলোচনা করে প্ল্যান করতে হয় প্রত্যেকটা পেশেন্টের জন্য। সবার জন্য একই টেকনিকের দরকার পড়ে না বা প্রযোজ্যও নয়। তাছাড়া বডির বিভিন্ন পার্ট থেকে গ্রাফট নেওয়া যায়, মাথার পেছন থেকে গ্রাফট নেওয়া যায়, দাড়ি থেকে গ্রাফট নেওয়া যায়, বুক থেকে গ্রাফট নেওয়া যায়, পিউবিক এরিয়া থেকে গ্রাফট নেওয়া যায়। কখন কোথাকার গ্রাফট কতগুলো নেব, কোন এরিয়াতে বসাবো, এই ব্যাপারগুলো ডাক্তারবাবু যিনি আছেন তিনি সুন্দরভাবে পেশেন্টদেরকে বুঝিয়ে বলবেন। এবং গ্রেড 7, গ্রেড 6 পেশেন্টদের ক্ষেত্রে আরও সমস্যা হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে ছোটো ছোটো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনাদের যদি টাকের সমস্যা থাকে, ফটো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে, তাহলে আমি দেখে কোন গ্রেডের বার্ডনেস, কতগুলো ফলিকেল লাগবে, কটা স্টেজে করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।